সম্মানিত দর্শক, এমএফ বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি এমএফ বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আইন আদালত থেকে। আপনারা জানেন যে এই আইন আদালত অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পর্বে চেষ্টা করি আইন সম্পর্কে আপনাদের স্বচ্ছটি ধারণা দেওয়ার। অনেক সময় আমাদের সমাজে আইন সম্পর্কে নানান রকমের বিভ্রান্তিমূলক ধারণায় আমরা ভুগে থাকি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি আপনাদের সেই বিভ্রান্তি থেকে বের করে নিয়ে এসে কিছুটা আইনগত সহযোগিতা করতে। এবং আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বেই বাংলাদেশের বিজ্ঞ দুজন আইনজীবী উপস্থিত থাকেন। যথারীতি আজও দুজন বিজ্ঞ আইনজীবী আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে। আমার ডান পাশে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব এবং আমার বাম পাশে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব গুলজার হোসেন সাহেব। সুধী দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ। আমরা এই বিষয়টি খুব ভালোভাবেই জানি যে ভরণ পোষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। সেই সম্পর্কে আইনের স্বচ্ছ ধারণা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, আর এজন্যই আমাদের আজকের এই আলোচনা। আমার ডান দিকে আছেন বিজ্ঞ এবং বিশিষ্ট আইনজীবী জনাব আব্দুর রশিদ মোল্লা এবং আমার বাম দিকে আছেন জনাব মোহাম্মদ গুলজার হোসেন। জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে আমার ভরণ পোষণ সম্পর্কে প্রথম প্রশ্ন। ভরণ পোষণ বিষয়ে স্বামীর দায় কতটুকু? ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীকে ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য। কোনো কারণে বা কোনো অজুহাতে এই দায় স্বামী এড়াতে পারেন না। এমনও যদি হয় স্ত্রীর অনেক সম্পদশালী, স্বামী দরিদ্র, সেক্ষেত্রেও স্ত্রীকে ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য। আপনাকে ধন্যবাদ জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব। আমার পরের প্রশ্ন হচ্ছে জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্বামী কখন স্ত্রীকে ভরণ পোষণ করতে বাধ্য নন? স্ত্রী যখন সঙ্গত কারণ ছাড়া স্বামীর গৃহ ব্যতীত অন্যত্রে বসবাস করে তখন স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য নয়। এবং ব্যাপারটা এমন যদি হয় যে স্ত্রী স্বামীর ন্যায়সঙ্গত আদেশ নির্দেশ পালন করেন না, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকেন না। অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অনুসারে স্ত্রী তখনই ভরণ পোষণ স্বামীর কাছ থেকে পাবেন যখন স্বামীর অনুগত্য থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আসছি জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। আপনার কাছে আবার এবারে জানতে চাওয়া হচ্ছে, যদি স্বামীর নিষ্ঠুরতার কারণে স্ত্রী অন্যত্র বসবাস করেন, অর্থাৎ আলাদা বসবাস করেন, সেই ক্ষেত্রে কি স্ত্রী ভরণ পোষণ পাবেন কিনা? হ্যাঁ, যদি এটা প্রমাণিত হয় যে স্বামীর নিষ্ঠুরতা এবং নির্যাতনের কারণে স্ত্রী অন্যত্র বসবাস করে, তো সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাবে। কিন্তু ব্যাপারটি যদি এরকম হয় যে এই নিষ্ঠুর স্বামীর সাথে স্ত্রী সংসার করতেই ইচ্ছা করেন না, সেই ক্ষেত্রে যদি আলাদা বসবাস করে তাহলে স্ত্রী ভরণ পোষণ পাবেন না। আপনাকে ধন্যবাদ। আমাদের এবারে জানতে চাওয়া হচ্ছে জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, স্বামী যদি অকারণে স্ত্রীকে ভরণ পোষণ না করেন, সেই ক্ষেত্রে স্ত্রী কি প্রতিকার পেতে পারেন? ধন্যবাদ। স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ না দেন তাহলে স্ত্রীর ভরণ পোষণ আদায় করার জন্য স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। এমনকি স্ত্রী যদি 2 বছর পর্যন্ত স্বামীর কাছ থেকে কোনো ভরণ পোষণ না পান তাহলে সে স্বামীকে তালাকও দিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব গুলজার হোসেন সাহেব। আমাদের এবারে জানতে চাওয়া হচ্ছে জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সন্তান অর্থাৎ পুত্র বা কন্যার ভরণ পোষণের দায়িত্ব কার? পুত্র বা কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতার, যতদিন পর্যন্ত পুত্র সাবালক না হবে এবং কন্যা বিবাহ না হওয়া পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব পিতার। এমনকি বিবাহিত কন্যা যদি বিধবা হয়, এই বিধবা কন্যারও ভরণ পোষণের দায়িত্ব পিতার। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসছি জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, পিতা কি সবসময় নাবালক পুত্র বা অবিবাহিত কন্যার ভরণ পোষণ দিতে বাধ্য? সাধারণত নাবালক পুত্র বা অবিবাহিত কন্যা এদের ভরণ পোষণ দিতে পিতা বাধ্য। তবে ব্যতিক্রম আছে। যদি নাবালক পুত্র বা অবিবাহিত কন্যা বাবার সাথে বসবাস করতে রাজি না হয়
অন্যত্রে বসবাস করে, সেই ক্ষেত্রে পিতা তাদের ভরণ পোষণ দিতে বাধ্য নয়। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসছি জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। এখন আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে, পিতা যদি সন্তানের ভরণ পোষণে অক্ষম হন, সেই ক্ষেত্রে দায়িত্ব কার? আসলে পিতা যদি নাবালক সন্তান বা অবিবাহিত কন্যার ভরণ পোষণ দিতে অক্ষম হন, সেক্ষেত্রে এর দায়িত্ব মার। এবং মা যদি এই ক্ষেত্রে অক্ষম হয়, তো সেই ক্ষেত্রে দাদার উপর বর্তায়। সুন্দর আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জনাব গুলজার হোসেন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আমরা আজকের এই পর্বে স্ত্রী সন্তানের ভরণ পোষণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। আমি এই আলোচনার মৌলিক কিছু বিষয় আবার একটু পুনর্বিবেচনার চেষ্টা করছি। আমরা জানতে পারলাম যে স্ত্রী অবশ্যই স্বামীর কাছ থেকে ভরণ পোষণের অধিকারী, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে স্ত্রীকে স্বামীর অনুগত থাকতে হবে, স্বামীর আইনসঙ্গত আদেশ এবং নির্দেশ মেনে চলতে হবে। যদি কোনো কারণে স্ত্রী স্বামীর আদেশ বা নিষেধ মানতে অবাধ্য হন, অন্যত্র বসবাস করেন, সেই ক্ষেত্রে স্ত্রী আর ভরণ পোষণ পাবেন না। এবং পাশাপাশি আমরা আরও জানতে পারলাম যে নাবালক পুত্র বা অবিবাহিত কন্যার ভরণ পোষণের দায়িত্ব পিতার। তবে যদি কোনো কারণে নাবালক পুত্র বা অবিবাহিত কন্যা পিতার সঙ্গে থাকতে রাজি না হন বা বসবাস করতে রাজি না হন, সেই ক্ষেত্রে আবার নাবালক পুত্র বা অবিবাহিত কন্যা পিতার ভরণ পোষণ পাবেন না। শুধু দর্শক, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ভরণ পোষণ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন, কারণ আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদেরকে উপকৃত করার জন্য। আপনারা যদি আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা পান, তাহলেই আমাদের আইন আদালত অনুষ্ঠান নিজেকে সার্থক মনে করবে। আপনারা আছেন বলেই, আপনারা দেখেন বলেই আমাদের এই অনুষ্ঠান। আগামী পর্ব পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ধন্যবাদ।